হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো তাল চিপতে বসছি। তাল বাজারে উঠে গেছে, বাজার থেকে কিনে আনা হয়েছে তাল। কাঁঠাল চলে গেল, আম চলে গেল, এখন তালের সিজন আসছে। আমি এই তালটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এটা আমি ভাবছি পিঠে বানাবো। এখন আমি এই তালটা চিপে নিব। আমার সঙ্গে থাকবেন কিভাবে আমি তালটা চিপি। তালের প্রথমে এই উপরের খোসাটি আমি ছিঁড়ে ফেলে দেব। এর খোসাটি হচ্ছে আসল, এটা উঠালেই তাল আর ঘরে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই খোসাটি থাকবে ততক্ষণ পর্যন্ত তালটি ভালো থাকবে। এখন আমি খোসাটি উঠায় ফেলাইছি, এখন আমার তালটি তাড়াতাড়ি চিপতে হবে। তালের খোসাগুলি আমি এভাবে আগে হাত দিয়ে ছাড়িয়ে নিই। বেশ শক্ত তালটা, মনে হচ্ছে অনেক ভালো একটা তাল এনেছি, অনেক ফ্যান। তালটা খোসা এভাবে ছাড়িয়ে নিব আস্তে আস্তে। তালের এই খোসাটি আমি পাত্রে দূরে সরিয়ে রাখবো। এখন আমি তালটি একটা স্টিনারে নিয়ে এভাবে ধরে আমি তালটি ভাগ করে নিব। দেখুন, তালটি অনেক সময় 4টি কোষ থাকে, এটায় 3টি কোষ আছে। খুব ভালো তাল দেখেই মনে হচ্ছে। আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানি, এই পানিটা তালের রসটা ছাড়াইতে একটু সাহায্য করবে। তালের রসটা এভাবে, তালটা আমি এভাবে পানির মধ্যে হালকা একটু ভিজিয়ে রাখবো, এতে রস ছাড়তে অনেক সুবিধা হয়। আরেকটু পানি দিয়ে নিলাম। এখন আমি আরেকটা পাত্র নিচ্ছি, ঠিক একটা স্টিলের সাহায্যে এভাবে আমি একটা করে তাল, ভিজানো তাল আমি রস বের করে নেব। হ্যালো ভিউয়ার্স, এভাবে আমি চিপে নিচ্ছি তালের রসটি। একটুখানি আমার তালের রস বের হয়ে আসছে, আমি ভালোভাবে আরও চিপে নিব। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তালে থেকে আমার এই পরিমাণ রস বের হয়েছে। আরেকটু চিপে নিব, তালে আরেকটু রস আছে। আমি আটিগুলো থেকে আরেকটু রস ছাড়িয়ে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি রসগুলো বের করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এইভাবে আমি তালটা চিপে নিলাম। এখানে একটা তালি ছিল, একটা তালের এইটুকু আমার রস হয়েছে। আমি একটু পানি মিশাই নাই, সামান্য একটু পানি দিয়েছি প্রথমে, তারপর আর একটু পানি মিশাই নাই। আমি তালগুলো এভাবে চিপে নিলাম। তাল বেশি চিপলে তেতো বের হয়, এভাবে আমি তালগুলো চিপেছি। আরও চিপলে রস বের হবে, আমি আর চিপবো না, তালটা তেতো হয়ে যাবে। আমি এ পর্যন্ত চিপে নিয়েছি। এখন আমি এই অর্ধেক আমি অন্যরকম করে দুধ দিয়ে রান্না করে খাবো, আর অর্ধেক দিয়ে আমি পিঠা তৈরি করব। আমার সঙ্গে থাকবেন কিভাবে আমি তালের পিঠা তৈরি করি। শুধু তাল আর চিনি দিয়েই আমি আজকে তৈরি করব। এটাই নারকেলও মিশানো যায়, আমি আজকে নারকেল মিশাবো না, যেহেতু প্রথম তাল নিয়ে আসছি। আমি চিনি দিয়েই পিঠাটা তৈরি করব। সঙ্গে থাকবেন,
কিভাবে আমি পিঠাটা তৈরি করি। করার আগে ব্যাটারটি আগে আমি তৈরি করে নিব। এখানে তাল চিপা আছে, এই তালটি আমি অর্ধেক করে নিব। আর কিছু রান্না করার জন্য রেখে দিলাম। হ্যালো ভিউয়ার্স, তালের পিঠা আমি আজকে শুধু ময়দা দিয়ে করব। অনেকে চালের গুঁড়ি দিয়ে করেন, আমিও চালের গুঁড়ি দিয়ে করি। আজকে ময়দা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। ময়দা দিয়ে অনেক সফট হবে, নরম হবে, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই ময়দার পিঠা। অনেক চালের গুঁড়ির চেয়ে ময়দার পিঠাটা অন্যরকম ভালো লাগে। আমি এটায় আটা নিচ্ছি। ঘরে ময়দা থাকলে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, কিংবা চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়িটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 বাটি ময়দা নিচ্ছি। এই ময়দাটা আমি এখন মিশিয়ে নেব। আমি আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এভাবে আমি মিশিয়ে নেব। এখন বাকি ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। আটাটা আমি ময়দা না আটা দিয়ে তৈরি করতেছি। আমি আটায় মিশিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটি মিশিয়ে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিব এখানে চিনি। 1 বাটি চিনি নিয়েছি, এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়ে পিঠা তৈরি করব। ব্যাটারটি ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়ে নিলাম। এভাবে দেখুন, চিনি দেওয়ার পরে ব্যাটারটি কত স্মুথ হয়ে গেছে। এর চেয়ে নরম করলে ভালো লাগবে না। এটা আমি যখন পিঠা তৈরি করি তখন দেখাবো কিভাবে আমি এই ব্যাটারটা দিয়ে তৈরি করি পিঠা। হ্যালো ভিউয়ার্স, পিঠাটা তৈরি করার জন্য এখানে একটি আমি কড়াই নিয়ে নিলাম। এখন আমি চুলাটা অন করে দেব। কড়াইতে ভালোভাবে কড়াইটা শুকিয়ে নিক, তারপরে আমি এই কড়াইতে তেল দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার শুকিয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হোক, তারপর আমি পিঠাগুলো দিয়ে দেব। একদম লো মিডিয়ামে চুলার আঁচটা রাখলাম। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পিঠাগুলো এখন আমি হাত দিয়ে দেব। এটা হচ্ছে তালের বড়ার রেসিপি। এভাবে আমি দিয়ে দিচ্ছি। তেলটি বেশ গরম হয়ে গেছে, আর পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে আমি একটু বড় করে বড়ার রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে তালের বড়ার রেসিপি। এই তাল দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। বড়া, রুটি, অন্যান্য নকশি পিঠাও তৈরি করা যায়।
পিঠেগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলো উঠে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কতটা সফট এবং নরম হয়ে গেছে। চালের গুঁড়ির চেয়ে ময়দার পিঠাটা কিংবা আটার পিঠাটা অনেক সুন্দর। এটা খেতেও অনেক সফট লাগবে। এই যে আমার পিঠা হয়ে গেল অনেকগুলো। আমি এভাবে কতগুলো বানিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, তালের বড়া আমার বানানো হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন তারা আমার চ্যানেল দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আর আমার পুরাতন বন্ধু যারা আছেন তারা আমার ভালোবাসা নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।